আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি ফেসবুক আইডি ব্যবহার করেন? তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার ফোনে যতগুলো নাম্বার রয়েছে ততগুলো নাম্বার কিন্তু ফেসবুকের কাছে রয়েছে। আপনার কি বিশ্বাস হচ্ছে যে আপনার ফোনের নাম্বার কেন ফেসবুকের কাছে থাকবে? হ্যাঁ, এটাই সত্যি। আপনারা যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ফোনের নাম্বার আমার ফেসবুকে রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফেসবুক চাইলে আপনার ফোনের নাম্বারগুলো সবার কাছে ছড়িয়ে দিতে পারে। তো এটা আপনারা কিভাবে বন্ধ করবেন, আশা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যে ফেসবুকে আপনার ফোনের নাম্বার কিভাবে ফেসবুকে গেল। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে। তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে। ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা উপরে একটি থ্রি আইকন দেখতে পাবেন। আপনারা সেই থ্রি আইকনের উপরে ক্লিক করবেন। তারপরে আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে আপনারা সেটিংস নামে একটি অপশন পাবেন। আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা একদম লাস্টে নিচে চলে আসবেন। আসার পরে কিন্তু এখানে আপনারা অ্যাক্সেস ইউর ইনফরমেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ শো হবে। ওকে, হ্যাঁ, তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। আপনি কি করবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটা হলো পার্সোনাল ইনফরমেশন। আপনারা পার্সোনাল ইনফরমেশন অপশনের উপরে ক্লিক করে দিবেন। পার্সোনাল ইনফরমেশন অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন, সেটা হলো ইউর অ্যাড্রেস বুক। আপনারা ইউর অ্যাড্রেস বুক এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এইখানে কিন্তু সম্পূর্ণ শো করছে। দেখেন আমার ফোনে 136টি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। ওকে, দেখেন এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখেন আপনার এইখানে কিন্তু সবগুলো নাম্বার শো করেনি। যাদের নাম রয়েছে তাদের নামগুলো শো করছে এবং লাস্টের 4টি সংখ্যা তারা এখানে শো করে দিচ্ছে। দেখেন, ওকে, এখন যদি আমি এই নাম্বার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে সম্পূর্ণ নাম্বারটা তারা দেখাবে। ওকে, এখন আমি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন তারা আমাকে সম্পূর্ণ নাম্বারগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে। তাহলে এখন বুঝেন যে আপনার ফোনের নাম্বারগুলো কিভাবে ফেসবুকে আসলো। এখন সেটা বলবো। তো আপনি যখন ফেসবুক আইডি নতুন করে খোলেন, খোলার পরে কিন্তু ফেসবুককে আপনি পারমিশন দিয়ে দেন। অ্যালাউ অল পারমিশন না দিলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ওপেন হয় না। আপনি যখন নতুন করে ফেসবুক আইডিটা লগ ইন করবেন অথবা নতুন করে ফেসবুক আইডি খুলবেন, তখন কিন্তু ফেসবুক আপনার পারমিশনগুলো নিয়ে নেয়। এখানে 3টি অপশন থাকে, একটা হলো অ্যালাউ পারমিশন, একটা হলো নোট অ্যালাউ, একটা হলো অনলি অ্যালাউ। ঠিক আছে, যখন অনলি অ্যালাউ দিবেন তখন কিন্তু ফেসবুক আপনার পারমিশনগুলো নিতে পারবে না। আর যখন অল অ্যালাউ দিবেন তাহলে কিন্তু আপনার ফোনের ক্যামেরা এবং গ্যালারি সকল ধরনের পারমিশন কিন্তু ফেসবুক নিয়ে নেবে। আমি আশা করি যে ফেসবুক এত বড় একটি প্রতিষ্ঠান, কখনো আপনার নাম্বার তারা অন্যের কাছে ছড়াবে না। ঠিক আছে, কিন্তু এখানে একটি কথা মনে রাখবেন, আমরা যখন বিভিন্ন সময় অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, ফেসবুকে অ্যাড দেখি, ইউটিউবে অ্যাড দেখি যে এই অ্যাপসটা ডাউনলোড করলে এটা হবে ওটা হবে। এটা যখন আমরা অ্যাপসটা ডাউনলোড করি, ডাউনলোড করার পর কিন্তু আমাদেরকে পারমিশন চাই। আমরা কিন্তু সব পারমিশনগুলো দিয়ে দিই। যখন সব পারমিশনগুলো দিয়ে দিই তখন কিন্তু তারা ফোনের পারমিশন নেয়, কন্ট্যাক্ট লিস্টের পারমিশন নেয় এবং গ্যালারির পারমিশন নেয়, ক্যামেরারও কিন্তু তারা পারমিশন নেয়। তখন কিন্তু তারা সেই পারমিশন দিয়ে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করতে পারে এবং আপনার ফোনের সকল তথ্যগুলো কিন্তু তারা হাতিয়ে নিতে পারে। এই জন্য আপনাদেরকে বলবো, সতর্ক থাকবেন। কখনো আলতু ফালতু অ্যাপস আপনারা ডাউনলোড করবেন না। আগে অ্যাপস সম্পর্কে যাচাই করবেন যে অ্যাপসটা আসলে ভালো কি না, আজও সঠিক কি না। এভাবে কিন্তু আপনারা চাইলে নিরাপদ থাকতে পারেন এবং আপনার ফোনের সকল তথ্য এবং পার্সোনাল ইনফরমেশনগুলো নিরাপদ রাখতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।